একজন ইসলামী আলেম যার মুখে সুদ হারাম বলে বয়ান শোনেন হাজারো মানুষ। তার আয়ের উৎসের তালিকায় যখন ব্যাংক সুদের নাম উঠে আসে তখন স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়। ঠিক এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরিকে ঘিরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই আলেম প্রার্থীর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে তার আয়ের অন্যতম উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যাংক আমানতের সুদ, যা ইসলামী শরিয়া অনুযায়ী নিষিদ্ধ। বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী গিয়াসউদ্দিন তাহিরির মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। তার আয়ের প্রধান খাত তিনটি: ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ। হলফনামায় উল্লেখ করা হয়েছে কৃষি খাত থেকে বছরে তার আয় ২৬,৪০০ টাকা, ব্যবসা থেকে আয় করেন ৭,৯১,০০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে পান ২২,৮৯২ টাকা। একজন আলেম হয়েও সুদকে আয়ের উৎস হিসেবে উল্লেখ করায় এই অংশটি সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। গিয়াসউদ্দিন তাহিরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি হওয়ায় ওই আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন। এর পাশাপাশি হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে তাহিরির বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা চলমান রয়েছে। প্রতিটি মামলাই দায়ের করা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর। ধর্মীয় বক্তা হিসেবে যিনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, তার ব্যক্তিগত আয়ের তালিকায় ব্যাংক সুদের উপস্থিতি এখন নির্বাচনী রাজনীতির বাইরেও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। আদর্শ আর বাস্তবতার এই বৈপরীত্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।